মহাভারত। তোমার শিক্ষা তো সমাপ্ত হয়ে গেছে বৎস। এবার গুরুর থেকে দূরে চলে যাবার সময় এসে গেছে পুত্র। আপনি তো এটা বলে দিয়েছেন গুরুবর যে আমি গুরু দক্ষিণে না দিয়েই চলে যাব, কিন্তু আমি গুরু দক্ষিণে না দিয়ে আমি এখান থেকে কি করে চলে যাব? তোমাকে শিক্ষা দিতে গিয়ে আমি যে আনন্দ পেয়েছি তাকেই গুরুদক্ষিণা বলে মেনে নাও বৎস। তোমার মতন যোগ্য শিষ্য কোথায় পাবে আজকালকার গুরুরা? কিন্তু এ কথা সর্বদাই মনে রাখবে যে তুমি একজন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় ধর্মকে রক্ষা করাটা তোমার মুখ্য কর্তব্য। আর যদি তুমি দেখো যে ক্ষত্রিয় তার ধর্মের লঙ্ঘন করছে, তবে তার বিরোধিতা করো, যেমনটা আমি করেছিলাম। হ্যাঁ, তুমি নিজেকে রক্ষা করনি কেন বৎস? যদি আমি আমাকে রক্ষা করতাম তাহলে আপনার বিশ্রাম ভঙ্গ হয়ে যেত গুরুদেব। বিদ্যা নিজের গুরুকে মিথ্যে কথা বলার ব্যক্তির কোনো কাজে আসে না কর্ণ। আমি কি মিথ্যে বলেছি গুরুদেব? তুমি ব্রাহ্মণ হতেই পারো না। তুমি আসলে কে? কারণ ব্রাহ্মণদের মধ্যে এতটা সহন শক্তি থাকতেই পারে না। তুমি আসলে ক্ষত্রিয়, আর ব্রাহ্মণ সেজে আমার থেকে শিক্ষা গ্রহণ করে যাচ্ছিলে। আমি সত্যিই সুতপুত্র। না, তুমি আবার মিথ্যে কথা বলছো। এই সহন শক্তি ক্ষত্রিয়দের ছাড়া আর কারোর মধ্যে থাকতেই পারে না। তুমি ক্ষত্রিয়, আর তুমি তোমার গুরুর সাথে কপটতা করেছো। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যখন তোমার আমার কাছ থেকে প্রাপ্ত শিক্ষার সর্বাধিক প্রয়োজন হবে, তখনই এই বিদ্যা তোমার কোনো কাজেই আসবে না। মহা